ওই জিনিস আর কিন্তু বাংলায় হয় না। আলেম হচ্ছে, আলেম তো প্রচুর আলেম আছে, ওই আলেম পাঁচ হুজুর কেবলা চলে গেছে, ওই জিনিস আর পাওয়া যাবে না। এখন কি করব আমরা? তাদের অনুসরণ অনুকরণ করে চলতে হবে, তাদের আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, তাদের জীবনী পড়ে আমাদেরকে পথ খুঁজে নিতে হবে, তাদের লাইফ হিস্ট্রি ফলো করে আমাদেরকে এগোতে হবে। হাতে ধরে বলে যাচ্ছি, বর্তমানের পরিস্থিতিতে, বর্তমান এই সিচুয়েশনে আপনি বর্তমান কাকে অনুসরণ করবেন? অনুসরণ করতে গেলে আমাদেরকে ওই মুরব্বীদেরই অনুসরণ করতে হবে। বুঝেছেন? তাদের জীবনী ফলো করুন, তাদের ওসিয়ত নসিহতগুলো ফলো করুন, তাদের কর্মজীবনগুলোকে সামনে আনুন। আপনি কার কথাই চলবেন, কাকে মেনে চলবেন? সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একটার পর একটা কঠিন মুসিবত আসবে, আবার ভালো সময় আসবে, আবার খারাপ সময় আসবে, আবার ভালো সময় আসবে। ইয়া রাসূলুল্লাহ, এইরকম পরিস্থিতিতে আমরা কিভাবে চলবো, কেমন করে চলবো, কাদের মেনে চলবো, কাদের অনুসরণ করে চলবো? আল্লাহ নবী বলেছিলেন, এইরকম পরিস্থিতি যখন তোমাদের সামনে আসবে, একবার ভালো একবার খারাপ। হুজুর বললেন, জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের জামাত একজন ইমাম তোমরা ঠিক করে নেবে। একটা ইমাম, এই ইমামের অনুসরণ করবে, এই ইমামের ইত্তেবা করবে। এই ইমাম হবে আলেমে দ্বীন, আলেমে হাক্কানি, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। এইরকম একজন আলেমে দ্বীন তোমরা মজবুত করে ধরবে, তার অনুসরণ অনুকরণ করবে, তার পেশাবি করবে। সেই ইমাম যদি তোমাকে মারে, তাও তুমি তাকে ছাড়বে না। কেমন করে তাকে তোমরা ধরবে? হুজুর দুটো উদাহরণ দিয়েছিলেন। মুসিবত, সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এই ফিতনাতে আমরা কি করে বাঁচবো? এই ফিতনাতে আমরা কেমন করে বাঁচবো হুজুর? কিভাবে চলবো? হুজুর বললেন, জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের জামাতের একজন ইমাম মেনে নেবে। একটা ইমাম মেনে নাও, তাকে মজবুত করে ধরো। কিরকম ভাবে ধরবে? মিশকাত শরীফ বলছি, কিতাবুল ফিতন বললে দুটো ধরনের। একটা বললেন, যেমন একটা এই কাপড় যদি দুটো দাঁতের মাঝখানে ধরো, এই এমন চেপে দুটো দাঁত দিয়ে তোমরা ধরেছো, যদি আমি টান মারি ছিঁড়ে চলে যাবে, কিন্তু দুটো দাঁতের মাঝখানে কিছুটা অংশ থেকে যাবে। তুমি তোমার ইমামকে, রাহবারকে, আলেমে হাক্কানিকে, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়াকে ঠিক এইরকম ধরা ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেমন রাসূল শিখিয়ে গেছেন। আমাদের তো জীবন তো বিভ্রান্ত জীবন, এলোপাতারি জীবন, খামখালি জীবন তৈরি হয়ে যাচ্ছে। আমাদের কোনো অনুসরণ নেই, ইত্তেবা নেই, পায়রাবি নেই। আমরা তো গার্জেন হারা হয়ে ঘোরাফেরা করছি। এই সমস্ত হাস্তিদেরকে ভুলে যাবে না, সমালোচনা করবে না। কিছু মানুষ থাকে, আছে, এসব মাজার টাজার সব বিরোধিতা করে। এইসব মাজার ফাজার কেন বাবা, আবার এসব মিলাদ ফিলাদ ইসব সব কি হবে? ওসব ওদের শয়তান মাথায় পিচ্ছাপ করে দিয়েছে, ও গুম হয়ে গেছে, বরবাদ। ওদের মাথায় ঢুকে না। ওরা পীর ওলি আল্লাহ দেখতে পারে না, আল্লাহওয়ালাদের দেখতে পারে না, আলেমে হাক্কানিদেরকে ভালো চোখে দেখে না।
ওদের ভিতরে কলম অন্ধকার হয়ে গেছে।